এখানে পীর সাহেবের বাড়ির সামনে লেখা রয়েছে আউলিয়ার মুরিদ মঞ্জিল, প্রতিষ্ঠাতা হযরত খাজা আলহাজ সৈয়দ নবাব শাহ আলমগীর। এবং এই হচ্ছে গেটের সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন খাবারের জন্য দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই গেট দিয়ে প্রবেশ করে ভিতরে যাবে খাওয়ার জন্য, সে কারণে দাঁড়িয়ে রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক দোকান, বিভিন্ন খাবারের দোকানপাতি এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সবাই রান্নার কাজে ব্যস্ত রয়েছে। এখানে আমার ভিডিও করাটা নিষেধ ছিল, সে কারণে আপনাদের খুব ভালোভাবে রান্নার প্রক্রিয়াগুলো দেখাতে পারলাম না, মাত্র কয়েক সেকেন্ড সুযোগ পেয়েছিলাম ভিডিও করার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন দয়া করে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, ভিতরে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি খাবার পরিবেশন করা হচ্ছে, সবাই বসে পড়ছে। এখন আমিও খাবো এখানে। ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা এত সুন্দরভাবে ধৈর্য ধরে আছে, আপনাকে ধন্যবাদ না দিয়ে আমি পারছি না। আসলে আপনারা খুব আমাদের সহযোগিতা করছেন। আপনারা সহযোগিতা না করলে আমাদের পক্ষে সম্ভব না। এত সুন্দরভাবে বসে আছেন কষ্ট করে মাটির মধ্যে। আমাদের হয়তো পরিচালনায় ভুল থাকতেই পারে, মনে দুঃখ না নিয়ে নিজ গুণে ক্ষমা করে দিয়ে সবাই দয়া করে খানা সামনে নিয়ে যারা যারা নিয়ত করে খান অলির দরবারে। ভান্ডার খানায় শানকির উপরে শানকি রাখেন না, শানকির নিচে তরকারি ভরে যায়, ওই তরকারি ওখানে শর্ট হয়। এখান থেকে এভাবে খাবার পরিবেশন করা হচ্ছে। হ্যালো, আপনারা হই হল্লা করবেন না, ধৈর্যশালে থাকেন। আমরা খানা দেওয়া ধরছি, অসুবিধা নাই। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। আপনারা ধৈর্যশালে বসেন, খানা দেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ এখানে খানা তাড়াতাড়ি হাত চালু করে, খানা তাড়াতাড়ি হাত চালু করে। এবং অনেক মানুষ আসছে খাবার পরিবেশন করার জন্য, তারা খাবার পরিবেশন করছে। এই ঘন করে দাঁড়ায় না, হ্যাঁ ঘন করে দাঁড়ায় না, হাত লম্বা করে, হাত লম্বা করে। ওই সারিতে কিছু লোক এই সারি ফাটা দাও, ওই সারি লোক গুণ হয়ে গেছে। আপনারা সবাই নেন, খাবার নেন নেন, সবাই নেন নেন নেন। আলাদা করে বন্ধ করো খাবার। ভাই এই হচ্ছে খাবার, সবাই খাওয়া শুরু করেছে। নেন, ধীরে ধীরে খান, কোনো অসুবিধা নেই। খানা শেষে যে প্লেটগুলো নষ্ট হয় সেগুলো এখানে পরিষ্কার করা হয়। দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে এখানে, এগুলো পরিষ্কার হবে। পাশে রয়েছে খাবারগুলো আসে মূলত ভিতর থেকে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের টক খাবার, আমতা, বড়র আচার, চালতা, বিভিন্ন ধরনের খাবার। এখানে বড়ই দেখতে পাচ্ছেন, অনেক দোকানপাট এখানে বসেছে। এবং ওই সাইডে দেখতে পাচ্ছি নাগরদোলা রয়েছে, এপাশে রয়েছে ঝুড়ির দোকানগুলো। দেখতে পাচ্ছেন এখানে পাশ দিয়ে রয়েছে ঝুড়ির দোকানগুলো, এদিকে রয়েছে ফুচকার দোকান। এবং এই পাশে রয়েছে নাগরদোলা, দেখতে পাচ্ছেন নাগরদোলা। এই পাশে রয়েছে কিডজন, এখানে ছোট ছোট সোনামণিরা খেলা করছে, দেখতে পাচ্ছেন।
আর যারা খানা খান নাই ভালো আছেন? সামনে যে নবাব শাহর ওরজ হচ্ছে, যে পীর সাহেবের ওরজ হচ্ছে, ঠিক তার দক্ষিণ পাশেই কিন্তু রয়েছে একটি মাজার, যে মাজারটা বাদলবাড়ি মাজার নামে পরিচিত। আমি এখন সেই মাজারটা আপনাদের দেখাবো। এই হলো হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফের গেট, বাদলবাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। বাৎসরিক ওরজ শরীফ ফাল্গুনের শেষ শুক্রবার। এখানেও কিন্তু প্রতি বছর ফাল্গুন মাসের শেষ শুক্রবারে ওরজ অনুষ্ঠিত হয়। এবং এই মাজারের পাশেই রয়েছে এখানে ওযুখানা, এবং মাজারে অনেকেই আছে যারা মানত করে, তারা কিন্তু এখানে আসে, এখানে এসে কিন্তু রান্না করে, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি যে যেটা মানত করে সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে রান্না করে। দেখতে পাচ্ছেন শুক্রবারে আসলে কিন্তু এখানে পা ফেলানোর জায়গা থাকে না, হাজার হাজার লোক হয়। আজকে যেহেতু মঙ্গলবার সে কারণে লোকজন কম। এই যে তারপরে এখানে একজন রয়েছে, তিনি রান্না করছে, হয়তো মানত করেছে। এবং এই মাজারের সামনে গেটের শুরুতে কিন্তু দেখতে পাবেন অনেক মানুষ এভাবে বসে রয়েছে। আল্লাহ ব্যতীত অন্য কাহাকে সিজদা করিবেন না, এখানে লেখা রয়েছে। এবং এখানে কিছু গরিব মানুষ যারা রয়েছে, এবং এই পাশে রয়েছে একটি সুন্দর মসজিদ। এই মাজারে প্রবেশ করলাম। এখানে যে মাজার দেখতে পাচ্ছেন, একটি বিশাল বড় যে তেঁতুল গাছ রয়েছে, সেই গাছকে ঘিরে অবশ্যই এই মাজারের উৎপত্তি। এখানে রয়েছে একটি দান বাক্স, এখানে রয়েছে হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের দান বাক্স। মুক্ত দান করুন, এখানে অনেকেই দান করে থাকেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মাজার। এবং এই পাশে রয়েছে একটি মসজিদ। আমি আপনাদের এখন মসজিদে যাবো, দেখাবো এই মসজিদটি। আসসালামু আলাইকুম। এই হচ্ছে মসজিদ। এখন মসজিদের গেট অফ রয়েছে, যেহেতু নামাজের টাইম না, এখন বাজে 3টা, সে কারণে মসজিদটি তালা দিয়ে রাখা হয়েছে। আমি আপনাদের ভিতরে দেখাতে পারলাম না, তারপরে আপনারা একটু দেখেন। এই হচ্ছে মসজিদের ভিতরের পরিবেশ, খুবই সুন্দর। হচ্ছে মাজারের মসজিদ এটি। এবং এই মাজারের দক্ষিণ পাশে রয়েছে একটি কবরস্থান, হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির কবরস্থানের দান বাক্স, বাদলবাড়ি। এই হচ্ছে কবরস্থান। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু অনেক মহিলা রয়েছে যারা নামাজ পড়ে তাদের মনের আশা পূরণের জন্য দোয়া করছে।